আসসালামু আলাইকুম। আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ সাবান ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি আমি মায়াবী হোসাইন নূপুর। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ১৭ ব্যক্তি ও নারী ফুটবল দলকে ২১শে পদক প্রদান। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ জন নিহত। কলমের কালি ফুরালে মাটিতে ফেললে হবে গাছ। বরগুনায় ডাকাতির অভিযোগে ৪ জন আটক। তৃতীয় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে চলছে সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে ২১শে পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে পদক প্রদান করা হয়। ২১শে পদকপ্রাপ্তরা হচ্ছেন চলচ্চিত্রে আজিজুর রহমান, মরণোত্তর; সঙ্গীতে ওস্তাদ নীরদবরণ বড়ুয়া, মরণোত্তর ও ফেরদৌস আরা; আলোকচিত্রে নাসির আলী মামুন; চিত্রকলায় রোকেয়া সুলতানা; সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, মরণোত্তর; গবেষণায় মইদুল হাসান; শিক্ষায় ডক্টর নিয়াজ জামান; বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান দলনেতা; রিফাত নবী দলগত; মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম দলগত ও শাবাব মুস্তফা দলগত। সমাজসেবায় পদক পেয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মরণোত্তর; ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ, মরণোত্তর ও শহীদুল হক জহির, মরণোত্তর; সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান; সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানের মধ্যে ২ জন নিহত হয়েছেন। চাঁদ উদ্যানের ৫ নম্বর রোডের এক বাড়ির চিলেকোঠায় ১০-১৫ জন সন্ত্রাসী থাকার খবর পেয়ে বুধবার রাত ১টার দিকে অভিযানে যায় যৌথ বাহিনী। সেখানে ২ পক্ষের মধ্যে গোলাগুলি হয়। নিহতরা হচ্ছে জুম্মন ও মিরাজ। ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, কবজিকাটা আনোয়ারকে গ্রেফতারের পর থেকে অপর একটি গ্রুপ মোহাম্মদপুরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায়। সেখানে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি বাড়ির ছাদ থেকে ইটপাটকেল ছোড়া সহ গুলি করা হয়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি চাপাতিসহ ৫ জনকে আটক করা হয়েছে। কলমের কালি ফুরিয়ে গেলে মাটিতে ফেললে জন্ম নেবে গাছ, এমনই পরিবেশ বান্ধব এক উদ্যোগ নিয়েছে বরগুনার আমতলী উপজেলার আমিরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষার্থী। ১৬ বছর বয়সী আমিরুল তৈরি করেছে পরিবেশ বান্ধব কাগজের কলম। রঙিন কাগজে মোড়ানো কলমের দাম ১০ টাকা আর সাদা কাগজ মোড়ানোটির দাম ৫ টাকা। আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আমিরুল ইসলাম গত বছরের নভেম্বরে সে এক ধরনের বিশেষ কলম তৈরি করতে সক্ষম হয়। এর কাঠামো তৈরি হয় শক্ত কাগজ দিয়ে আর ভেতরে সংযোজন করা হয় বিভিন্ন ফলজ গাছের বীজ। কলমের কালি শেষ হলে সেটি মাটিতে ফেলে দিলে কয়েকদিনের মধ্যেই এই কলম থেকে গাছের চারা জন্ম নেবে। বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় একাধিক মামলার এজাহারভুক্ত ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, পিকআপ, টাকা এবং ৩টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করা হয়। তারা হচ্ছে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের আমির হোসেন, পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার রাজীব, গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার সাগর ও পটুয়াখালীর গেড়াখালী এলাকার দুলাল পেদা।
কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। গলায় কাপড় পেঁচানো অবস্থায় স্ত্রী এবং ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হচ্ছে ফরিদুল ইসলাম ৭৪ ও তার তৃতীয় স্ত্রী রাবিয়া খাতুন ৫৫। প্রায় ১৫ বছর আগে ফরিদুল ইসলাম রাজশাহীর পুটিয়া থেকে এসে ভেড়ামারার মেয়ে রাবিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তারা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বসবাস করে। ২০২৩ সাল থেকে তারা ভেড়ামারার চর দামুকদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘরের দরজা লাগিয়ে দেয়। সকাল ১০টার দিকে রাবিয়ার ছোট ছেলে শরীফুল তাদের ডাকলে সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ফরিদুল ইসলাম ঘরের চালার বাঁশের সাথে ঝুলছে। পরে তারা 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে নিয়ে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে। এ সময়ে তারা রফিকুলকে ঝুলন্ত অবস্থায় এবং রাবিয়া খাতুনকে গলায় কাপড় পেঁচানো, মাথায় আঘাতপ্রাপ্ত ও মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। ফরিদুলের দ্বিতীয় স্ত্রীর সন্তান আব্দুল আলিম সবুজ বলেন, তার বাবা ২০১২ সালে তার মাকেও হত্যা করেছিল। বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে চলছে সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং রেইনবো ফিল্ম সোসাইটির সহযোগিতায় বিদেশি ভাষায় ১২টি চলচ্চিত্র নিয়ে আগামীকাল থেকে ৩ দিনব্যাপী ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে চলচ্চিত্র দেখা যাবে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা, আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন ০১৭৭৫৫৬৬৪৪৫ এই নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা বেজে ২৯ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ১৭ ব্যক্তি ও নারী ফুটবল দলকে ২১শে পদক প্রদান। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ জন নিহত। কলমের কালি ফুরালে মাটিতে ফেললে হবে গাছ। বরগুনায় ডাকাতির অভিযোগে ৪ জন আটক। তৃতীয় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে চলছে সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন ০১৭৭৫৫৬৬৪৪৫ এই নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন ০১৭৮-২৯৭৩-৪৭৮ এই নম্বরে। মোবাইল করবেন ০১৯৫-৯৪৩৮-৫৪৫ এই নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার।
লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।